এখন যে পর্যায়ে খুব সিরিয়াল পজিশনে দাঁড়িয়ে আছে, মানে কোনো যে কাজ ফাজ হবে এরকম কোনো ডিসিশন হয়নি এখনো। কোনো অফিসে আসবে দেখবে এরকম কোনো কথাবার্তা হয়নি। কোনো এমপি এমএলএ রা যা কিছু বলবে তার আগে কোনো কথা বলা হচ্ছে না। আমরা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, ওই আতঙ্কের উপরে দাঁড়িয়ে আছি। এখন অব্দি যে হয় জল নেমেছে জানলেন, এই মুহূর্তে যদি কাজ করে তাহলে আমাদের পদ্মা ভাঙন কিছু রুখবে। কিন্তু মমতা সরকার যে কি চিন্তা করছে, উনি আমাদের জনসাধারণের কি চিন্তা করছে, কিছু চিন্তা করছে না। এখন আপনি কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা তার আগে তো উনিকে ভোট দিবই না, আমাদের পাশে যাচ্ছে না। আমরা ভোটকে সব উল্টাপাল্টা করবো সব। আমাদের পাশে যে দাঁড়াবে আইসিডি পার্টি যে দাঁড়াচ্ছে তারাকে আমরা ভোট দেবো, তারাকে আমরা বাহমান করাবো। তাদের দলও তো আমরা দেবর্ষণ দিচ্ছে, খুন করছে আমাদের দলে। এভাবে আমরা করবো, তারাই বলছি এভাবে আমরা দাঁড়াবো। হ্যাঁ, এই জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তারা আমাদের লেগে ফারাক্কা থেকে ফারাক্কা টু মালদা অব্দি হেঁটে এসে তারা এভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়ে এইভাবে যে নদী ভাঙনের কথাগুলা তুলে ধরছে, সে মমতা সরকার শুনবে তো, সব দেখতে পাবে তো। আজকে টিভিতে দেখতে হবে, ক্যামেরাতে দেখতে হবে সাধারণ লোক কিভাবে বাস করছে, মুর্শিদাবাদ তারানগর জলবাদে ভাবে কিভাবে ভাসছে, কিভাবে বাড়িঘর নেমেছে, সমস্যার পর আমরা দাঁড়িয়ে আছি। এখন অব্দি কেউ আসছে না। লালগোলার যে মোহাম্মদ আলী এমএলএ সাহেব আছে, উনি তো যাচ্ছে না, কোনো কথা বলছে না। সব তারা চোর। 10 লাখ টাকার কাজ হয়েছিল, এখন অব্দি কোনো কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এখন যদি কাজটা করে তাহলে আমার পদ্মা ভাঙনটা রুখবে। সে ওখানে সাথে কাজ করছে না, এরা চুরি করবে, তখন যখন পানি বাড়বে তখন এরা কাজ করবে। এ পশ্চিমে দাঁড়াচ্ছে, এরা এটাই চিন্তা করছে। কোনো অফিস আসছে না, কেউ আসছে না আমাদের পাশে। এক্সিডি পার্টি আমাদের পাশে আছে, এভাবে সঙ্গে দাঁড়িয়ে আছে। এই পোস্টে আমি দাঁড়িয়ে আছি। আমার নাম আবুল কাসিম, তারানগর ভাঙন এলাকা আমার বাড়ি।